আসসালামু আলাইকুম। আমি শহীদুল আমিন স্বপন, এফএসসি টিভি তালপট্টি আশুলিয়া থেকে বলছি। দেখেন, একটা একটা ঘর, মানে এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর সাথে কিভাবে প্রতারণা, কিভাবে মানে ছলচাতুরি করে। দেখেন, ওইখানে একটা টাঙ্কি বসাইছে। টাঙ্কিটা দেখেন, টাঙ্কিটা দেখেন, আপনারা সবাই দেখেন টাঙ্কিটা। ওই যে দেখছেন টাঙ্কিটা বসাইছে কোথায় দেখেন, টাঙ্কিটা বসাইছে কোথায় দেখেন। এই লোক, তার নাম সালাম, আব্দুল সালাম। এখন সে ওই টাঙ্কির পানির কোনো অটো বসায় না, কিছু বসায় নাই। সে আরেক প্রতিবেশী, আরেক ভাইয়ের, এই যে রুহুল আমিন ভাই, এটা রুহুল আমিন ভাই বাড়ি। সে আব্দুল সালাম রুহুল আমিন সাহেবের বাড়ির ভিতরে পানি সব এখানে ফালায়া রুহুল আমিন সাহেবের বাড়ির দেওয়ালটা সব ড্যাম করে ফেলাইছে। দেখেন আপনারা, দেখেন এই যে ওয়ালগুলা ড্যাম, সব ওয়াল ড্যাম। দেখেন দেখেন এই যে দেখছেন কি অবস্থা করছে। দেখেন এই হইলে গিয়া আমাদের বাংলাদেশের মানুষের মন মানসিকতা। এ হলো আমাদের বাংলাদেশের মন মানসিকতা। একজনকে কিভাবে মানে ডাবাবে, কিভাবে একজনের মাথায় বড়ই রেখা কিভাবে ওই লবণ দিয়ে খাবে, এটা হলে কি আমাদের দেশের মানুষের মন মানসিকতা। এ দেশের দেখেন, এই যে রুহুল আমিন সাহেবের, এই যে ওনার সব ইয়েগুলা, থাইয়ের গ্লাসগুলা সব নষ্ট করে ফেলাইছে। এই যে দেখেন, এগুলা সব নষ্ট করে ফেলাইছে। দেখেন, এটা আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। কারণ এই রুমে তো একজন মানুষ থাকে, একটা ফ্যামিলি থাকে। এই ফ্যামিলিটা কিভাবে থাকে, এইসব পরিস্থিতিতে কিভাবে একটা ফ্যামিলি থাকে, এগুলা আসলে এগুলা খুবই খারাপ জিনিস। একজনকে এইভাবে কষ্ট দেওয়া, এইভাবে একজনকে মানে কীভাবে যে কষ্ট দিচ্ছে। এই যে এরা ঘুমাচ্ছে, এদের তো খুব কষ্ট হচ্ছে, যারা ঘুমাচ্ছে এরা খুব কষ্ট হচ্ছে এদের। দেখেন ওয়ালটা কী করছে, দেখেন এই যে ওয়াল একদম ড্যাম করে ফেলাইছে। এটা এটা আমি মনে করি যে এটা খুব খারাপ কাজ, এর মতো জঘন্য কাজ আর নাই। সে একটা অটো বসাইতে পারে, অটো বসাইলে কয় টাকা তার খরচ হয়, সে কিন্তু অটো বসাচ্ছে না। সে বছরে 365 দিন এভাবে, সে আজকে মনে হয় গিয়া এভাবে 5 বছর এই বাড়িওয়ালার কষ্ট দিছে। রুহুল আমিন সাহেব উনাকে খুব কষ্ট দিছে। এই লোক জঘন্য, আমি মনে করি এই ধরনের জঘন্য প্রকৃতির লোকের বিচার হওয়া উচিত এবং এই ধরনের জঘন্য লোকের শাস্তি হওয়া উচিত। একজন মানুষকে এইভাবে কষ্ট দিবে আর একজন মানুষ কিছু বলবে না, এলাকাতে কি লোকজন নাই, মানুষজন নাই। এগুলা খুব জঘন্য কাজ। আমি তাকে বলছি, সেই বাড়িওয়ালাকে বলছি, আব্দুল সালাম, তাদেরকে বলা হয়েছে, কয়েকবার বলার পরেও সে কিন্তু তার কানে কর্ণপাত দেয় নাই। সে বলছে যে হলে গিয়া সে করে দিবে, এগুলা বইলা সে হলে গিয়া অথচ ঘুরাইতেছে, অথচ কোনো কাজ করে দিচ্ছে না। এখন এই ব্যাপারে আমাদের দেশে তো, বাংলাদেশের কোনো আইন কানুন কিছু নাই। আইন কানুন যদি থাকতো কোনো বিচারে হয় না। এগুলা তাহলে কি, এগুলা এইসব দেশে ভালো মানুষ এই দেশে থাকবে না। কারণ এই দেশে কোনো ভালো মানুষের কোনো জায়গা নাই, ভালো মানুষের এখানে কোনো স্থান নাই। কারণ এইভাবে একজনকে কষ্ট দিবে বছরকে বছর, আর এটার কোনো থানা পুলিশ বিচার আইন কানুন কিছু নাই। এগুলা কি সরকার এগুলো দেখে না, পুলিশ দেখে না, এগুলো আসলে থানা দেখে না। এগুলা কিন্তু খুব খারাপ কাজ। একজন মানুষকে একদিন দুদিন হইলে একটা কথা ছিল, বছরকে বছর সে কষ্ট দিচ্ছে। সে তার তার একটা অটো বসাইলে তার সেই সমস্যার সমাধান হয়ে যায়। সে কিন্তু আজকে বছরকে বছর কষ্ট দিচ্ছে। এই রুমে আমি নিজে থাকি, আমার এই রুমটাতে আমি নিজে থাকি। এখন এত কষ্টের ভিতরে থাকা সম্ভব না, তারপর আমি রয়েছি কিছু মানে এখন আমি তো তার ক্ষতি করতে পারি, আমি তো সেই ধরনের লোক না তার ক্ষতি করব। কারণ সে আমার ক্ষতি করছে, এখন তো এইভাবে তো আসলে উচিত না। এটা আমি মনে করি যে এই ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হোক। আসসালামু আলাইকুম।